থটস অফ বিল্লাল ভাই, জুয়েল ভাই আর হচ্ছে নাসা ভাই বিনোদন, এরা হলো মাস্টার মাইন্ড। আর ওমর ভাইকে নিয়েও কিছু কথা বলতেছি। থটস অফ বিল্লাল ভাই কিন্তু প্রবাসীদেরও কোনো গুরুত্ব দিচ্ছে না, প্রবাসীদেরও কিন্তু অপমান করতেছে তিনি। বর্তমান ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে থটস অফ বিল্লাল ভাই, জুয়েল ভাই আর নাসা ভাই বিনোদন যা শুরু করছে। থটস অফ বিল্লাল ভাই একটা বই বের করছে, হৃদয় ভাঙার গর্জন। বইটার দাম হচ্ছে 1000 টাকা। তো তার কাছে শোনা হয়েছে যে 1000 টাকা হওয়ার কারণ কি। সে বলতেছে যে এই বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে এটাতে ভিডিও বানাইলে মিলিয়ন ভিউজ আসতেছে, হাজার হাজার টাকা ইনকাম করা যাচ্ছে, সেই জন্য নাকি 1000 টাকা এই বইটার দাম। তো আমি বলবো যে বইগুলো পড়ে আপনার শিক্ষিত হচ্ছেন, কেউ টিচার হচ্ছেন, কেউ ডাক্তার হচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, তাহলে ওই বইগুলোর দাম কত হবে। এবার জুয়েল ভাই প্রসঙ্গে আসি। তো আপনারা দেখবেন যে জুয়েল ভাই কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের এই সব বিষয় নিয়ে কথা বলছে। তো একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখবেন, যারা রেগুলার ভিডিও দেখেন, যে কিছুদিন আগে কিন্তু সে থটস অফ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করছে এবং দেখা করে যাওয়ার পরেই কিন্তু সে শুরু করছে তারে নিয়ে সমালোচনা করা। তো এরই ভিতরে আমি আরো একটা কথা বলি, যে থটস অফ বিল্লাল ভাইয়ের পেজ কিন্তু নয় অনেক দিন হচ্ছে, তারপরেও কিন্তু সে ফেসবুকে এখনো টিকে আছে। আপনারা দেখবেন যে প্রায় বছরখানেক আগে আমাদের কাফি ভাইয়ের পেজটা যখন হারিয়ে গিয়েছিল, 1 মাস পরে ব্যাক করলেও কিন্তু তাকে এখন সচরাচর অনলাইনে পাওয়া যায় না, কিন্তু থটস অফ বিল্লাল কিন্তু এখনো অনলাইনে থেকে গেছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করবেন যে কিছুদিন আগে শোরুম উদ্বোধন করছে নাসা ভাই বিনোদনের, শোরুম উদ্বোধন করে আসছে কিন্তু থটস অফ বিল্লাল ভাই। তো এইখানে তিনটা মাথায় এক করে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে জুয়েল ভাইয়ের কিন্তু নতুন ব্যবসা শুরু হয়েছে, আপনার মাইক্রোফোনের ব্যবসা, আবার হচ্ছে রেস্টুরেন্টের ব্যবসা। তারা তিনজন তিন মাথায় এক করে কিন্তু এই গেমটা আমাদের সাথে খেলতেছে। তারা একজন আর একজনের পিছনে লাগতেছে, এতে করে কিন্তু ফেসবুকে ভিউজ বাড়তেছে। আপনারা দেখবেন যে এই জিনিসটা কিছুদিন হওয়ার পরে একজন আর একজনের বলবে যে আমরা তো এক এক রকমেরই বন্ধু, সবাই ভাই ভাইয়ের মতো মিলে থাকি, সবাই মাপ চাইবে, এর কাছে মাপ চাইবে, বলবে যে যা তোরে ক্ষমা করে দিছি, এইভাবে কিন্তু আবার এক হয়ে যাবে। কিন্তু তারা এই গেমটা খেলতেছে আমাদের সাথে। আমরা যে সহজ সরল বাঙালি মানুষ আছি, আমাদের দেখাচ্ছে হচ্ছে গরুর মাংস, খাওয়াচ্ছে ডাল, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়ায় সবকিছু বিশ্বাস করা যাবে না, আমাদের এরা বোকা বানাচ্ছে। আর আমরা কিন্তু মূল্যবান সময় নষ্ট করে সেই জিনিসগুলো দেখতেছি। আর ওমর ভাইয়ের প্রসঙ্গে আসি এবার। আমি নিঃসন্দেহে বলবো যে ওমর ভাই কিন্তু একটা স্বর্ণ, বাংলাদেশের একটা স্বর্ণ, যেখানে কোনো কিছু খারাপ কোনো কিছু জিনিস দেখে তাদেরকেই কিন্তু রোস্ট করে। তো আমি বলবো আমি কিন্তু ওমর ভাইকে অনেক ভালোবাসি, কারণ হচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সর্বপ্রথম বইয়ের এই দাম নিয়ে ওমর ভাই কিন্তু কথা বলছে। কিছুদিন আগে প্রিন্স মামুন লাইলা যা শুরু করছিল তাদের নিয়েও ভিডিও বানাইছে, এখন দেখবেন যে অনেকাংশে কম। তো অনেকেই বলবে যে আমি থটস অফ বিল্লাল ভাইয়ের মতন ভিডিও বানাই। হ্যাঁ, আমি বানাইতেই পারি। মানুষ কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখতে হবে। এই না যে আমি তার কোয়ালিটিতে ভিডিও বানাই বলে তার আমি পা চাটবো। আমি কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখেছি, ঠিক আছে। তো আপনাদেরও এই জিনিসটা বোঝা উচিত যে আসলে তারা আমাদের সাথে গেম খেলতেছে, কিছুদিন পরে তারা কিন্তু সবাই এক হয়ে যাবে। এতে কি হবে, দেখবেন যে থটস অফ বিল্লাল কিন্তু সেই মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু এখনো হচ্ছে। তার পেজ নেই, পেজ না থাকা সত্ত্বেও কিন্তু সে টিকে আছে। সে কিন্তু নতুন করে টি শার্টের বিজনেস করতেছে, তারপর আপনার শীতের হুডির বিজনেস করতেছে, বইয়ের বিজনেস করতেছে, মাইক্রোফোনের বিজনেস করতেছে, এই ভিউজ গুলোকে কাজে লাগিয়ে। আর একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছে থটস অফ বিল্লাল ভাইয়ের, যে সে কিছু টাকা মানুষকে সাহায্য করলে ওই সাহায্যের কথা বারবার বলে। আমি বলবো কি, এটা কিন্তু বিল্লাল ভাইয়ের সাহায্য না, এটা হলো প্রবাসীদের অর্থ দানের ফলে কিন্তু সে সাহায্য করতে পারছে। সে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কথা বলতেছে না, যে প্রবাসীরাই যে লাখ লাখ টাকা দিচ্ছে তাকে যে সাহায্য করার জন্য, সে নাম নিছে, শুধু নিজের নাম নিচ্ছে যে বিল্লাল দিছে, বিল্লাল দিছে, বিল্লাল দিছে। সে কিন্তু প্রবাসীদেরকে দূরে সরায় রাখতেছে, অথচ তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। তাদের প্রবাসীদের শো করতেছে কখন, যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের ছোট মাইক্রোফোন গিফট করতেছে, তখন কিন্তু প্রবাসীদেরকে সামনে এনে শো করতেছে। তো বলবো যে বিল্লাল ভাই এই জিনিসটা কিন্তু খুবই খারাপ করতেছে আমাদের সাথে। কিন্তু এরা তিনজন মিলে আমাদের সাথে গেম খেলতেছে। দেখবেন যে এর ফলে হবে কি, থটস অফ বিল্লাল ভাইয়ের এলাকায় বাড়ি নাসা ভাই বিনোদনের, তার বিজনেস কিন্তু চলতেছে, উড়াধুরা চলতেছে। সেও চাচ্ছে যে থটস অফ বিল্লাল ভাইকে টিকায় রাখার জন্য।
তারপর আপনার জুয়েল ভাইয়ের যে বিজনেস আছে, আপনার রেস্টুরেন্টের বিজনেস, ওইটাও চাঙ্গা হয়ে যাচ্ছে। মোট কথা আমাদেরকে সবাই মিলে আমাদের সাথে গেম খেলে আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা কিন্তু উপরে ঠিকই যাচ্ছে, আর আমরা কিন্তু মানুষ হচ্ছি বোকা। তো আমি একটা কথা বলবো যে আপনারা ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন। আর আমি ছোট মানুষ, আমার কথাগুলো ঠিক আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।